আবুল আসওয়াদ, সে প্রথমে প্রস্তাব দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় থাকতে দেব না। এখন কাফের মুশরিকরা, লিডাররা যারা আছে, কেউ কোনো কথা বলে না। মানুষ রূপে যে শয়তান ইবলিস ওই মিটিং এর মধ্যে আসে, সে মাথা লাড়ে, কি লাড়ে? মাথা লাড়ে, মানে এই প্রস্তাবে কাজ হবে না। আবু জাহেল বলল, মুরব্বী মানুষ, আপনি মাথা নাড়েন কেন? না, আবুল ওয়াদ যে প্রস্তাব দিছে, এই প্রস্তাব বাস্তবায়ন হলে কিছুই হবে না। তো কি করব? ও শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি তোমরা মক্কা থেকে বের করে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালো মানুষ, এত বিশ্বস্ত মানুষ, এত আমানতদার মানুষ, তার চরিত্র এত ভালো, সে যে দেশে যাবে তার অনুসারীর কোনো অভাব হবে না। সুবহানাল্লাহ। যে প্রস্তাব দিছে, প্রস্তাবে কোনো কাম হবে না। হেরে মক্কা থেকে বাইর করে দিলে অন্য দেশে যাইব। এখন তার চরিত্র, তার আখলাক, তার বিশ্বস্ততা, তার আমানতদারিতা এত ভালো, এত উত্তম, সুউচ্চ, যেখানেই যাবে সেখানেই তার অনুসারীর কোনো অভাব হবে। এবার দ্বিতীয় প্রস্তাব দিলেন আবুল বাখতারি। সেই প্রস্তাব দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে পায়ে শিকল বেঁধে বন্দী করে রাখো। নাউজুবিল্লাহ বলেন। কাফের মুশরিকরা এই প্রস্তাব শুনে থমকে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসলেই তো হাতে পায়ে শিকল বেঁধে বন্দী করে রাখলে দাওয়াতি কাজ করার সম্ভব হবে না। কিন্তু ইবলিস মাথা লাড়ে, তো কাম হইতো না। কি কয়? এই প্রস্তাব বাস্তবায়ন হলে দাওয়াতি মিশন বন্ধ হবে না। আবু জাহেল কয় যে মুরব্বী, আপনি যেহেতু মাথা লাড়েন, আচ্ছা আপনি বলেন কি করেন? শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই দাওয়াত দিয়ে কিছু নতুন মুসলমান বানাইছে, তারা ইমানের বলে এত বলিয়ান হয়েছে, যদি তারা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করে রাখছে, শিকল ভেঙে ছুঁড়ে চুরমার করে দিয়ে তারা তাদের নবীকে এখান থেকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ বলে। এবার লিডার, নেতা আবু জাহেল কো, আমার একটা প্রস্তাব আছে। কি আছে? প্রস্তাব আছে। নেতা যখন প্রস্তাব করে, অনুসারীরা, কর্মীরা নিস্তব্ধ হয়ে তার প্রস্তাব শোনার অপেক্ষায় থাকে। ঠিক কিনা বলেন? আবু জাহেল যখন বলল আমার প্রস্তাব আছে, মুরব্বীও আবু জাহেলের দিকে তাকাই আছে। মুরব্বী কি দুনিয়ার মুরব্বী না আসলে শয়তান? ইবলিস তাকায় আছে আবু জাহেলের দিকে, অনুসারীরা আবু জাহেলের দিকে তাকায় আছে। সমস্ত লিডার, নেতা যা আছে সব আবু জাহেলের দিকে তাকায় আছে। আবু জাহেল কো, আমার প্রস্তাব হলো প্রত্যেক গোত্র থেকে এক একজন সুটাম দেহের অধিকারী যুবককে বাছাই করেন, প্রত্যেকের হাতে হাতে এক একটা তরবারি উঠিয়ে দেন, আর সবাই মিলে একসাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন আঘাত করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুকরো টুকরো হয়ে যাবে, দুনিয়ায় থেকে জনমের মতো বিদায় হয়ে যাবে। এবার শয়তান মুরব্বী মাথা লাড়ে, ঠিক আছে, এই প্রস্তাব কি ঠিক আছে, এটা কাম হইব। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ পাক বলেন, ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক তার হাবিবকে উদ্দেশ্য করে বলেন, ও আমার হাবিব, আপনি স্মরণ করেন যখন মক্কার সমস্ত কাফের মুশরিকেরা সিদ্ধান্ত গ্রহণ করেছে আপনি নবীকে তারা মক্কা থেকে বের করে দিবে, আপনাকে বন্দী করে রাখবে,
আপনাকে হত্যা করবে। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা ষড়যন্ত্র করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পরিকল্পনা করেছি। সুবহানাল্লাহ। তারা করছে ষড়যন্ত্র। কি করছে? ষড়যন্ত্র করেছে। আল্লাহ বলছেন, হাবিব আমি আল্লাহ পরিকল্পনা করেছি। উত্তম পরিকল্পনা কার? উত্তম পরিকল্পনা কার? আল্লাহ। এই যে তারা মিটিং এর সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আল্লাহ পাক জানেন কি জানেন না? গভীর রাত্রে আল্লাহ পাক জিব্রাইলকে তার নবীর কাছে মেসেজ নিয়ে পাঠালেন। সুবহানাল্লাহ। গভীর রাত্রে হযরত জিব্রাইল আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক নির্দেশ করেছেন এই রাতেই আপনাকে মক্কা ছেড়ে হিজরত করতে হবে, কারণ আপনার ঘরের চতুর্পাশে কাফেরেরা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। এই রাতেই যেতে হবে। সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত কার? নবীজি যখন সিদ্ধান্ত পেলেন, আল্লাহর নবী আলীকে ডাক দিয়ে বললেন, আলী, বললেন লাব্বাইকা। আমার বিছানার মধ্যে তুমি, আমার চাদর মুড়ি দিয়ে তুমি ঘুমিয়ে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন আমাকে হিজরত করতে হবে। শোনো আলী, আমার ঘরের চতুর্পাশে মক্কার যুবকেরা, মক্কার কাফের মুশরিকেরা তরবারি নিয়ে দাঁড়ায় আছে আমাকে হত্যা করার জন্য। ও আলী, মক্কার বহু কাফের মুশরিকেরা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বহু আমানত রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আলীকে বললেন, আলী, সকালবেলা এই আমানতের জিনিসগুলো তুমি প্রত্যেকের কাছে কাছে পৌঁছে দিবে। আল্লাহর নবী এখন ঘর থেকে বের হবেন। ঘরের চতুর্পাশে কাফের মুশরিকেরা তরবারি নিয়ে দাঁড়ায় আছে। বলেন তো, এখন যদি ঘর থেকে বের হয় তরবারির আঘাত খাওয়া লাগবে কি লাগবে না? কিন্তু আল্লাহ পাক তার হাবিবকে বললেন, ওগো নবীজি, এক মুষ্টি বালু আপনি হাতে নেন, এই বালুগুলো কাফের মুশরিকদেরকে লক্ষ্য করে আপনি নিক্ষেপ করেন। আল্লাহ পাক সে কথা কুরআনুল কারীমে বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি এক মুষ্টি বালু হাতে নিয়ে কাফের মুশরিকদেরকে লক্ষ্য করে এক মুষ্টি বালু যখন নিক্ষেপ করলো, আল্লাহ বলেন, হাবিব তো আপনি শুধু এই বালু কণা নিক্ষেপ করেছেন কাফেরদেরকে লক্ষ্য করে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত প্রত্যেক কাফের মুশরিকদের চোখের মণিকোটার মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করেছে। আপনি শুধু বালু নিক্ষেপ করছেন, আর প্রত্যেকটা বালু কণা সব কাফের মুশরিকদের চোখের মণিকোটার মধ্যে নিয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন চোখে যখন বালু পড়ে দেখার কোনো সুযোগ আছে? সবাই চোখ কসলাচ্ছে। আল্লাহ পাক বলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, যখন নবীজি কাফেরদেরকে লক্ষ্য করে বালু কণা নিক্ষেপ করলেন, আর বালুগুলো যখন কাফেরদের চোখে গেল, চোখগুলো তারা কসলাচ্ছে, আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদের সামনে প্রাচীর তৈরি করে দিলাম, পিছনে প্রাচীর তৈরি করে দিলাম, প্রাচীর তাদেরকে ঢেকে দিলাম। তাদের মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলে তারা একটু টেরও পায় নাই। বাঁচাইছেন কে? জোরে বলেন, বাঁচাইছেন কে? আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, বিপদ যত বড় হোক, যত বড় বিপদ হোক না কেন, আল্লাহ পাক যদি তোমাকে বাঁচাতে চান, দুনিয়ার যত বড় বিপদ হোক তোমার কিছুই হবে না। ঠিক কিনা বলেন? যত বড়